উড়িষ্যা রাজ্যের প্রিয় জনসাধারণ, আপনার বিভিন্ন প্রকার প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে অতিক্রম করি মোকাবিলা করি গত 25 নভেম্বর রাজধানী ভুবনেশ্বরে এক বিশাল গণবিক্ষোভর আয়োজনকে সফল করেছিল। শীতর প্রকোপ, ধান কাটার সময় বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ শক্তির বাধা, সরকারি প্রশাসনর বিভিন্ন প্রকার কটকণা সত্ত্বে भी নিজে পয়সা খরচ করি রাজ্য দূরদূরান্তর 30টি জেলারু 25,000রু ঊর্ধ্ব শ্রমজীবী জনসাধারণ, শ্রমিক, কর্মচারী, গরিব চাষী, ভূমিহীন, মুলিয়া, যুবক, বেকার যুবক, মহিলা, ছাত্র, বুদ্ধিজীবী, বিভিন্ন অংশের মধ্যবিত্ত জনসাধারণ, শিক্ষিকা, সহায়িকা, আশা, অঙ্গনবাড়ি সমেত শ্রমজীবী মহিলা এবং বস্তি বাসিন্দা 25,000রু ঊর্ধ্ব রাজধানীর সমবেত হয়েকি বর্তমান রাজ্যর বিজেপি সরকার এবং কেন্দ্রর বিজেপি সরকার যে দেশের মালিক শ্রেণী পুঁজিপতি শ্রেণীর স্বার্থরে জনমারণ নীতি গোটে পর গোটে গ্রহণ করি তাকে দ্রুত কার্যকারী করুচন্তি, তার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ আপনার সংগঠিত করেছিলেন। কিন্তু 25 নভেম্বরই আন্দোলনর শেষ নুহে, আন্দোলনর গোটে অধ্যায়ের সমাপ্তি এবং সেপাই আউ থরে উড়িষ্যা রাজ্য কমিটি এসইউসিআই কম্ୟୁନିଷ୍ଟ তরফରୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସଂଗ୍ରାମୀ ଅଭିନନ୍ଦନ ଜ୍ଞାପନ କରୁଛି। କିନ୍ତୁ ଯେଉଁ କଥା କହିଲି, ଆନ୍ଦୋଳନର ଗୋଟିଏ ଅଧ୍ୟାୟ ପରିସମାପ୍ତି ପରେ ତାକୁ ଲଗାତାର ଭାବେ ଧାରାବାহিক ଭାବେ সংগঠিত କରିବାର ଯେଉଁ ପ୍ରয়োଜନ তা ଆପଣମାନେ ନିଶ୍ଚିତ ଉପଲବ୍ଧି କରିଛନ୍ତି। সরকারি ক্ষমতারে যে বি রুহন্তু, অতীতর সরকার কংগ্রেস, বিজেডি এবং বর্তমান কেন্দ্র রাজ্যর বিজেপি সরকার, যাকে সেমানে নিজেই ডবল ইঞ্জিন সরকার কହୁଛନ୍ତି, আমি দেখুছু আন্দোলন ছাড়া, প্রতিরোধ আন্দোলন গড়ি তোলিবা ছাড়া জনসাধারণকর দাবি আদায় করিবা, সমস্যার সমাধান করিবা সম্ভব নয়। সেপাই 25 নভেম্বরই আপনার সিদ্ধান্ত নিয়েছেন সেই বিশাল জনবিক্ষোভরু 25,000রু ঊর্ধ্ব জনসাধারণ শপথবদ্ধ হয়েছেন যে আন্দোলনকে ধারাবাহিক ভাবে সংগঠিত করিবা পড়িব এবং সেপাই আঞ্চলিক স্তরের আসন্তা ডিসেম্বর 9রু 15 সপ্তাহব্যাপী দাবি দিবস পালন করা যাব। আপনার সেই সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর 9রু 15 রাজ্য 30টি জেলার সমস্ত ব্লক, জেলা, সর্বস্তরের মিউনিসিপ্যালিটি, বিভিন্ন অঞ্চল, বস্তি অঞ্চল সর্বত্র স্থানীয় কর্তৃপক্ষের নিকটরে স্থানীয় জ্বলন্ত দাবি নেই কি ব্যাপক আন্দোলন গড়ি তোলিবার যে সিদ্ধান্ত হয়েছে, আমি আশা করু
এসইউসিআই কমিউনিস্ট পার্টি উড়িষ্যা রাজ্য কমিটি আশা করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে ব্যাপক জনসাধারণ সেই আন্দোলনে সামিল হবে। স্থানীয় স্তরের সেই আন্দোলনକୁ ପୁଣି ଜିଲ୍ଲା ସ୍ତରରେ ନେବାକୁ ପଡ଼ିବ। ପୁଣି ପ୍ରୟୋଜନ ହେଲେ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଆନ୍ଦୋଳନ ଗଢ଼ି ତୋଳିବାକୁ ପଡ଼ିବ। କିନ୍ତୁ ଲଗାତାର ଆନ୍ଦୋଳନ, ଧାରାବାହିକ ଆନ୍ଦୋଳନର ରାସ୍ତାରେ ଶ୍ରମଜୀବୀ ଜନସାଧାରଣଙ୍କର ଦାବି ଆଦାୟ ସମ୍ଭବ, ବଞ୍ଚିବା ସମ୍ଭବ, একথা আজ প্রমাণিত। স্বাধীনতার ৭৮ বর্ষ পরে জনসাধারণ অভিজ্ঞতার দ্বারা বুঝিছেন, অঙ্গে লিভেইকি বুঝিছেন যে ভোট জরিয়ারে যৌভাবেই তা ভোট হও না কেন, ভোট জরিয়ারে সরকার গঠন করিবার মধ্য দিয়ে, সরকার পরিবর্তন করিবার মধ্য দিয়ে, এমএলএ এমপি মন্ত্রী পরিবর্তন করিবার মধ্য দিয়ে ସେମାନେ ସେମାନଙ୍କର ଜୀବନ ଓ ଜୀବିକାକୁ ସୁରକ୍ଷା ଦେଇପାରି ନାହାନ୍ତି। ତେଣୁ ଏହି ଆନ୍ଦୋଳନକୁ ବ୍ୟାପକ ଭାବେ ଗଢ଼ି ତୋଳିବା ପାଇଁ ଏବଂ ପୁଣି ଥରେ ଡିସେମ୍ବର 9ରୁ 15 ଆଞ୍ଚଳିକ ସ୍ତରରେ ସ୍ଥାନୀୟ ଦାବି ନେଇକି ଆନ୍ଦୋଳନକୁ ସଫଳ କରିବା ପାଇଁ ମୁଁ ଏସଇଉସିଆଇ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ କମିଟି ତରଫରୁ ଆପଣମାନଙ୍କୁ ବିନୀତ ନିବେଦନ କରୁଛି। ପୁଣି ଥରେ ସଂଗ୍ରାମୀ ଅଭିନନ୍ଦନ ଆପଣମାନଙ୍କୁ ଜଣାଉଛି।